টোকিওর রাত তখনও আলোয় ঝলমল, কিন্তু ইম্পিরিয়াল হোটেলের এক কক্ষে চলছিল ভবিষ্যতের গভীর এক আলোচনা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও শান্তির দূত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করলেন দ্য নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাগাওয়ার সঙ্গে। বিষয় একটাই, রোহিঙ্গা সংকট। 12 লাখ শরণার্থী, প্রতি বছর জন্ম নিচ্ছে 35,000-এরও অধিক শিশু, যাদের ভবিষ্যৎ নেই, শিক্ষা নেই এবং আশাও নেই। ডক্টর ইউনুস বললেন, এই পরিস্থিতি এখনই বিস্ফোরক হয়ে উঠতে পারে, এখনই সময়, আমাদের সাহায্য করুন। কিন্তু এটা কেবল মানবিক আলোচনা সীমাবদ্ধ ছিল না, এটা ছিল অর্থনীতির ভবিষ্যৎ এক পরিকল্পনা। রোহিঙ্গা প্রত্যাবাসনের মাধ্যমে কমবে সরকারের ব্যয়, নতুন সামাজিক ব্যবসায় আনবে জাপানে বিনিয়োগ এবং স্বাস্থ্য গবেষণায় ফিরবে সহায়তা। এমনকি বাংলাদেশের রেলপথ উন্নয়নের জন্য 106 কোটি টাকা দিবেন বলে জানিয়েছেন জাপান। এই সফরই প্রমাণ করে বাংলাদেশ কেবল সমস্যার গল্প বলে না, সমাধানেরও পথ খুঁজে পায়। তাই হয়তো ইতিহাস বলবে, টোকিওর সেই রাতেই লেখা হয়েছিল একটি দেশের সম্ভাবনার নতুন অধ্যায়।